গত কয়েকদিনে টানা বৃষ্টিতে পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার কয়েক হাজার হেক্টর আমন ক্ষেত জলাবদ্ধতা দেখা দিয়েছে। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে এই উপজেলায় ২৭,৯৯৬ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে আছে ৮,৫০০ হেক্টর আমন ক্ষেত। তিন দিনের মধ্যে পানি না সরলে ধানের চারা রোপণ নিয়ে বিপাকে পড়বেন কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। পটুয়াখালী রাঙ্গামালীতে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে গত ৩ দিনের টানা বর্ষণে রাঙ্গামালী উপজেলার বিস্তীর্ণ যে ফসলি মাঠ সেগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রাঙ্গামালী উপজেলার ছোটবাইজদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে রয়েছি। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মাঠের মতোই রাঙ্গামালী উপজেলার বেশিরভাগ আমনের মাঠ এই মুহূর্তে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতির সংখ্যা তৈরি হয়েছে। কৃষি বিভাগ বলছে, রাঙ্গামালী উপজেলায় ২৭,৩০০ হেক্টরেরও বেশি জমিতে এবছর আমন আবাদ করা হয়েছে। এর মধ্যে ৮,৫০০ হেক্টর ফসলি জমির কিন্তু আক্রান্ত অবস্থায় রয়েছে জলাবদ্ধতার কারণে। উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন যে আগামী ২ দিনের মধ্যে যদি পানি না সরে কৃষি জমি থেকে, সেক্ষেত্রে এই ফসলের ক্ষতির একটি সংখ্যা তৈরি হয়েছে। কৃষি কর্মকর্তা আরো জানিয়েছেন যে রাঙ্গামালী উপজেলার যে বিস্তীর্ণ ফসলি জমিতে যে পানি জমে আছে, সেই পানি নিষ্কাশনের জন্য ইতিমধ্যেই সকল স্লুইস গেটগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ কারণে পানিগুলো ইতিমধ্যে কমতে শুরু করেছে। তবে পানি যদি না কমে এবং বৃষ্টিপাত যদি আরো ২ দিন হয়, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার একটি শঙ্কার কথা জানিয়েছেন তিনি। এ কারণে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। কারণ বছরের শুরুতেই, অর্থাৎ মৌসুমের শুরুতেই আমন চাষিরা টানা বর্ষণের কারণে বিস্তলা ক্ষতির সম্মুখীন হয়েছিল। দ্বিতীয়বারের মতো আবার টানা বর্ষণে কিন্তু নতুন করে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই জলাবদ্ধতা যদি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি অব্যাহত থাকে, সেক্ষেত্রে কিন্তু কৃষকরা একটি ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনটি ছিল রাঙ্গামালী থেকে আমার কাছে সর্বশেষ।